৯৬% মুসলমানের দেশে। আর যুবকগুলোর চরিত্র নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ কি? এই যে বেপরদা। বিড়ালের সামনে যদি শুটকি মাছ দিয়ে আইন পাশ করেন, বিড়াল কোনোদিন খাবি না। বিড়াল বলবে বেটাল দেখি লাফালাফি করার দরকার নেই, রেখে যা, তারপরে খেলা শুরু করবো। আপনি বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে তেমন পরি ফিরে আসে পাবেন না। বেপরদায় ছেড়ে দিয়ে আপনাকে তো ধর্ষণ করবে, ইপটিজিং করবে, এটা স্বাভাবিক। এজন্য রাজশাহীর এই ময়দান থেকে আহ্বান জানাচ্ছি, অন্তত মহিলা মা বোন যারা এসেছেন, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে কোন নারী যদি 4টা কাজ করে মারা যেতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ওই কঠিন ময়দান থেকে শুরু করে আমার আল্লাহর জান্নাত থেকে ওই নারীদের জন্য ডাক আসবে, আওয়াজ আসবে। এক কথা বলে না কেন? 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ। এই যে মীর সাব্বিরের সাথে যে মেয়েটা কথা বললো, এ কি নামাজ পড়ে? বলেন না কেন? যে মহিলা নামাজ পড়বে ও কোনো দিন ওই রকম পোশাক পরে জনসমাজের মধ্যে দাঁড়াবে না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন রমজান মাসের রোজা যে মহিলাটা রোজা রাখবে ও কোনো দিন এরকম আটো-সাটো পোশাকের জন্য আন্দোলন করবে না। 3 নম্বরে আল্লাহর নবী বললেন স্বামীর খেদমত। কোন দিন কোন স্বামী চায় না যে তার বউটা বেপরদায় ঘোরাফেরা করুক। এক কথা বলে না কেন? কোনদিন কোন স্বামী চায় যে আমার বউটা আরেকজনের সাথে লাইন মারুক? চায়? চায় কি? ও স্বামীরে বেল দেয় না। স্বামীরে বুড়ো আঙ্গুল দেখে বলে নবাব জাদা সলি বলতে এই জায়গায় বসো, আর ওঠার ক্ষমতা নেই। তাহলে যারা স্বামীর খেদমত করে না এরা তো আটো-সাটো পোশাক পরবে, এরকম জনসমুদ্রে গিয়ে আর ছোট পোশাক পরে নাচবে, আর আমরা বললে সমস্যা। 4 নম্বরে আল্লাহর নবী বললেন এই পৃথিবীর ময়দানে পর্দা। কি বলেন তো? আজ আমাদের সমাজে আছে? একেবারে নেই। এই পৃথিবীর ময়দানে যদি আল্লাহর কোরআন দিয়ে সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা যদি সংসদে কার্যকর হয়ে যায়, মুসলিম যত নারী আছে পর্দা করা বাধ্যতামূলক। সকালবেলা যেই নারীটা এরকম ছোট পোশাক পরবে রাস্তায় নামবে, ও দেশের প্রশাসনেরা কোথায় আছো, ধরো, জরিমানা করো। কোন নারী কোনো দিন রাস্তায় ছোট পোশাক পরে নামবে না। কিন্তু আমরা এদেশে কি দেখতে পাই? ধর্ষণের আইন পাশ করে দেয়, অথচ বিচারের গোষ্ঠী নেই। কি কি আমার ভাইরা, রাগ করবেন না, মন খারাপ করবেন না। আপনাকে আমি আল্লাহর নবীর হাদিস শুনিয়ে দিলাম। এই জন্য মহিলা মা বোন যারা এসেছেন, অন্তত নর্তকী হবেন না পরিমণির মতো। এই রকম যদি আপনি করে ফেলেন আপনি মারা যাবেন, আমার আল্লাহ আপনারে জাহান্নামে দিতে দেরি করবে না। পর্দা ইসলামের একটা ফরজ বিধান। নবীজিকে আল্লাহ এইটাই জানাচ্ছেন, হে নবী, আপনি যখন যুগের সাথে তালের সাথে মিলিয়ে কোরআন থেকে মানুষদের মাঝে ওয়াজ করবেন, আলোচনা করবেন, তাফসীর করবেন, হে নবী এই পৃথিবীর ময়দানে মহিলাদের ভিতরে যারা বেপরদায় চলবে ওরা আপনার উপরে খুশি হবে না, ওরা আপনার উপরে দহমত দেবে, মন খারাপ করবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী এইরকম করে দিন প্রচার যখন করতে গিয়েছে রাজশাহীবাসী, তখন আবু জাহেল তরি ঘড়ি করে দারুন নদওয়ার মধ্যে বসে নবীজির বিরুদ্ধে আইন পাশ করে দিয়েছে 3টা। কয়টা? আজও দুনিয়ায় আপনি ইসলামী আন্দোলন করবেন, ইসলামের পথে টিকে থাকবেন, এ পৃথিবীর ময়দানে আপনার উপরে এই 3টা জুলুম আসবে। তার 1 নাম্বার, হে নবী পৃথিবীর ময়দানে আপনি যদি কোরআন থেকে তাফসীর যখন করবেন, ব্যাখ্যা যখন করবেন, আবু জাহেল আইন পাশ করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা হত্যা করে ফেলবো। কথা বলেন না কেন? হত্যার ভয় দেখিয়েছে। আজও বাংলাদেশের দিকে তাকান, বিশ্বের দিকে তাকান, কোরআনের হক কথা বললে অনেক মানুষ হত্যার ভয় দেখায়। মুসলমান বীরের জাত, মুসলমান জালিমদের কাছে কখনো মাথা নত করেনি, করবে না, করবে না। কথা বলে
দ্বিতীয় নম্বরে, হে নবী, ওরা আপনার বিরুদ্ধে আইন পাশ করবে, হত্যা যদি করতে নাও পারে ওরা আপনার বিরুদ্ধে আইন পাশ করবে, নবী, ওরা আপনাকে জেলখানায় বন্দী করবে। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম যদি দেখতে চাও, এই পৃথিবীর ময়দানে 3টা জায়গায় খোঁজ করা লাগবে। কয় জায়গায়? আরো জোরে। যদিও পরিচিত আলোচনা, এটা অনেক আলেম ওলামাই করেছে, তারপরে বলছি, কারণ এই দেশে আমরা হকপন্থী আলেম এই দেখা এখনো পাই না। হকপন্থী আলেম কারা, এদেরকে এখন আমরা চিনি না। কথা বলে না কেন? শুধু লম্বা জামা পরে, লম্বা টুপি মাথায় দিয়ে আসি, আমরা মনে করি বিশাল বড় আল্লাহর ওলি। না, হকপন্থী আলেম তো ওইটা এই পৃথিবীর ময়দানে কোরআন বলতে গেলে কারো চোখ রাঙ্গানোকে ভয় করবে না, একমাত্র আমার আল্লাহর দিকে তাকিয়ে কোরআনে কারিমের হক কথাগুলো সব সময় মাঠে ময়দানে বলবে। এই রকম কোরআনের ময়দানে কথা বলতেছিলেন, যেটা আজ আমাদের এই দেশে সবচাইতে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক হুজুর আরেক হুজুরের সহ্য করতে পারে না, হিংসা হিংসা। কথা বলে না কেন? বাংলাদেশের একজন বিশিষ্ট স্কলার মোস্তাকুন নবী এত সুন্দর তার বচন ভঙ্গি, কোরআন থেকে কথা বলে, হাদিস দিয়ে জাতির সামনে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে। এরকম চেয়ারে যখন বলেছে আলোচনা করার জন্য, আমরা কি দেখতে পাই? উনি হয়তো ক্লান্ত ছিলেন, রহস্য ছিল। আপনি একজন মুসলমানের রহস্য না জেনে, পিছনের খবর তালাশ না করে আপনি নাচানাচি করেন কোন কারণে? জবাব দেন আমারে, বলেন। মনে করেন এই মাহফিলে আমার শ্রদ্ধাভাজন চাচা বজলুর রশিদ মিয়া যদি না আসতো, আপনারা হয়তো মনে করতেন যে ডেট নেওয়ার পরে আসে না। কথা বলেন না কেন? কি এসব আলেম সমাজ খারাপ, কিন্তু আপনি একটা বারও খোঁজ নিলেন না যে চাচা কি অবস্থায় আছে। কথা বলেন না কেন? তিনি কি পর্যায়ে আছে, কি অবস্থায় আছে? একজন মানুষের তো এরকম সুস্থ অসুস্থতা আছে না নেই? বক্তৃতা যারা করে বেড়ায়, আপনারা তো বসে বসে শোনেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া লাগে, এত জার্নি করতে হয়। যারা ওয়াজ করে তারা বোঝে কত কষ্ট। তারপরেও কোরআন বলতে আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আলোচনা করে গেলে সকাল বেলায় বিরুদ্ধে লেখে। কি কি আপনার যদি আলেম ওলামায় যদি এক হতে না পারি, ঐক্যবদ্ধতা যদি না করতে পারি, তো এই দেশে ইসলাম কায়েম হবে কোন কায়দায়? আপনি না জেনে, উনি হয়তো একটা ইসলামিক সঙ্গীত গাইতে নিষেধ করেছে, কিন্তু আপনি না জেনে তার নামে এই যে ফেসবুকে, এরপরে ইউটিউবে আপনি এইভাবে এগুলো প্রচার করতেছেন, আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে কোন মুমিন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের অন্যায় দেখার পরে গোপন করে দেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দার অন্যায়গুলো, পাপগুলো আল্লাহ গোপন করে দেবে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলিনি, শিক্ষা আছে এই জায়গায়। আজকের পর থেকে আমল করবেন। আপনার সামনে যদি কোনো দিনী ভাই, মুসলমান ভাই যদি অন্যায় করে, আপনি তাকে এই কথাটা গোপনে বলেন, সবার সামনে না। কথা বলেন না কেন? আপনি তার অপরাধটা, তার পাপটা আপনি গোপন রাখেন, আমার আল্লাহ আপনার জীবনের অপরাধগুলো গোপন রেখে দেবে। তো আমরা এদেশে কি করি? আরো জাতির সামনে উন্মোচন করে দেই, কালার করার ধান্দায় থাকি, যে আমার মাহফিলে গরু জবাই করে লোক পাওয়া যায় না, আর এদের মাহফিলে এত লোক আসে কোনখানে? এই হিংসা এদেশে নেই, হিংসা করা যাবে না। আলেম ওলামাকে দায়িত্বভাবে আমি আহ্বান করতেছি, অন্তত এখন এক প্ল্যাটফর্মে আমরা দাঁড় হই। কিসের কওমি, কিসের আলিয়া? আমরা সবাই ভাই, আমরা আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কিন্তু আমরা এদেশে আজ দলে দলে বিভক্ত হয়ে গেছি। এক একজনের ফতোয়া শুনলে আর ঘুম আসে না। কথা বলে না কেন? সাধারণ 3টা পাবলিককে খেয়ে দিয়ে রাতের বেলা এক বিছানায় ঘুমাতে দেবেন, আরামসে ঘুমাবে, কোনো অসুবিধা নেই। 3টা হুজুররে এক রুমে ঘুমাতে দেবেন, 2 মিনিট পরে মারামারি বাজবে, শেষে রুম ভাগাভাগি। কথা বলেন না কেন? আপনি যাকে নিয়ে অন্তত ট্রোল করতেছেন, যার নামে অপপ্রচার করতেছেন, তার সম্পর্কে আগে একটু জানেন যে ওই জায়গায় কি হয়েছিল।
এইগুলো করতেছেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমের উপরে দহমত দিচ্ছেন। সাধারণ পাবলিক মনে করে আলেমরা মনে হয় এমনই, কথা বলে না কেন? অথচ আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন আলেমের রাতের ঘুম আর সাধারণ খেটে খাওয়া মানুষের সারা রাতের ইবাদত। সেই সব আলেমদের নামে আপনি এইরকম ট্রোল করতেছেন, উল্টা পাল্টা লেখালেখি করতেছেন, বিরত থাকেন। এই যে হাত, কিয়ামতের দিন কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে, কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আর যারা মুস্তাকুন নবীর নামে যারা অপপ্রচার চালিয়েছে হুজুর হইয়া হুজুরদের, তাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান আমি যেদিন কায়েম করে দেব, ওই দিন মানুষের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, অত কাল্লিমুনা আইদিহিম, তোর এই হাত কি কথা বলবে বলেন তো আরো জোরে। হাত যদি আপনার বিরুদ্ধে চলে যায় রাজশাহী বাসী, কিয়ামতের দিন আপনার বাঁচার উপায় আছে? আরো জোরে, বাঁচার উপায় নেই। ওয়া তাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে পা। এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি বিনা কারণে বিনা অপরাধে আলেমদের নামে অপপ্রচার চালান, বিনা কারণে বিনা অপরাধে যদি আপনি আলেমদের নামে সাক্ষী দেওয়ার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যান, কিয়ামতের ময়দানে এই পাও আপনার বিরুদ্ধে চলে যাবে। পুরো মানব দেহটা আপনার বিপক্ষে চলে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আপনার এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওই দিন আপনি আফসোস করবেন, দুঃখ প্রকাশ করবেন দুনিয়ায় আসার জন্য। আল্লাহ আপনার আসতে দেবে? ছেড়ে দেবে? কখনো ছেড়ে দেবে না। এই জন্য আহ্বান করতেছে, আপনি আলেমদের নামে লেখালেখি বাদ দেন, ভালোবাসতে শিখুন, আপনি একে অপরের একটু মহাব্বত করতে শিখুন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। ওরা চাই বাসি পৃথিবীর ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করেছিল 3টা। হে নবী, শুধু কোরআন প্রচার করার কারণে নবী আপনি যদি কোরআন প্রচার বন্ধ না করে দেন, আপনাকে মেরে ফেলবো। 2 নম্বরে নবী আপনাকে জেলখানায় বন্দী করে দেব। 3 নম্বরে আপনার নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে আপনারে তাড়িয়ে দেব। কথা বলছেন এখন মিলান তো এই পৃথিবীর সাথে। বাংলাদেশের কথা বলছেন, এখন মিলান এই পৃথিবীর সাথে। কত রাষ্ট্রগুলোতে আজও আলেমগুলো জেলখানায় বিনা কারণে 50 বছর পরে আছে। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, হকপন্থী আলেম দেখতে চাও যদি ফিতনার জামানায়, 1 নম্বরে তোমরা তাকাবা মাটির নিচে কবরে। 2 নম্বরে হকপন্থী আলেম যদি দেখতে চাও তাহলে তাকাবা জালিমদের জেলখানা। 50 বছর কোরআনের খেদমত করে তামাম দুনিয়া মাটি দিয়েছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সর্বনির্বিশেষে সব মানুষগুলো যাকে কলিজা দিয়ে ভালোবাসে। আবারও যদি রাজপথে নামার জন্য ডাক এসে যায়, এই বাংলার তৌহিদি জনতারা জীবন দেওয়ার জন্য ঝান্ডা নিয়ে রাস্তায় নামবে, কোরআনের পাখিটাকে মুক্ত করার জন্য। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আজ এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, কোরআনের আন্দোলন করতে গেলে, ইসলামের আন্দোলন করতে গেলে, কোরআন থেকে কথা বললে অনেকে বলে হার রাজনীতি কথা কেন বলতেছেন? কোরআন থেকে কথা বললে যদি তোমার জীবনের বিরুদ্ধে চলে যায়, আমার কিছু করার আছে? কোরআন শোনার পরে আপনি তো মুসলমান, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেন, আত্মসমর্পণ করে দেন। তা পারেন না, ক্ষমতা পাওয়ার পর মশাল দেখা। ক্ষমতা স্থায়ী না। এই ক্ষমতার আসনে আল্লাহ বসিয়ে নমরুদকে জুতা পেটা পর্যন্ত করিয়েছে। হযরত ইব্রাহিম নবীর কাছে এসে ডাকতে বলে, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তোমার আল্লাহকে ময়দানে ডাকো। ওর মাথা তার ঠিক আছে? আছে? হযরত ইব্রাহিম নবী বললেন, সমস্যা নেই,
হাজার হাজার বাহিনী নিয়ে গিয়ে ময়দানে হাজির নমরুদ। হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, নমরুদ তোমার সাথে যুদ্ধ করতে চাই, আমার আল্লাহ বলেন ওকে ময়দানে নিয়ে আসো। দাঁড়িয়ে আছে এক কন্যারে, নিজের বাবা আজর এও বিরোধিতা করছে নিজের সন্তানের। এই কথা বলে না কেন? এই জন্য এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, ইসলাম মানতে গিয়ে, সঠিকভাবে ইসলাম মানতে গিয়ে নিজের বাবাটাও যদি বিরোধিতা করে, মন খারাপ করবে, আপনি বুঝবেন ওটা বাবা না, বাবা নামের শয়তান। আমার ভাইরা, এক কন্যারে দাঁড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ডাকতে বলে, আজর ওটাকে? বলে আমার সন্তান ইব্রাহিম। বলে কি জন্য এসেছে? বলে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। তোমার এই যে ইব্রাহিম যে রবের ইবাদত করে, ওই রবের যে যুদ্ধ করার জন্য আমাকে যে ময়দানে নিয়ে আসলো, ও তো দেখছি একা, সৈন্যবাহিনী কোথায়? ডাকো তো আমার কাছে। যখন এই কাছে এসে ডাকতে বলে, কই তোমার আল্লাহর সৈন্যগুলো কোথায়? বলে ধৈর্য ধরেন, আমার আল্লাহর সৈন্য আসবে। হঠাৎ করে আকাশ থেকে গুনগুন আওয়াজ দিয়ে হাজার হাজার কোটি কোটি মশাগুলো গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলতে পারে না? পৃথিবীতে জালিম যত বড় হোক, ধ্বংস করার জন্য বড় বুলেট লাগে না, বোমা লাগে না, বড় বন্দুকের গুলি লাগে না, একটা মশাই যথেষ্ট। আর বাস্তব প্রমাণে যে নমরুদ, যাকে একবার এসে কামড় দেয় ওই জায়গায় পরে মারা যায়। নমরুদ দৃশ্য দেখার পরে পিছন ফিরে দিয়েছে একদম। বাড়িতে গিয়ে ডাকতে বলে, স্ত্রী আর দেরি করো না, মশারি টাঙ্গাও। কেন? না, এসব প্রশ্ন তুমি পরে শোনো, আমি যা বলছি আগে মশারিটা টাঙ্গিয়ে দাও। মশা যখন মশারি টাঙ্গাটের এই কথা বলতেই ল্যাংরা মশা দরজার সামনে গিয়ে গুনগুন করে আওয়াজ দিয়ে ডাকতে বলে, মালিক, সবাই কত রকমের ইনজেকশন দিয়েছি, আমি পারি না, আমি তো দুর্বল। আল্লাহ গো, তোমার কাছে আমার চাওয়া শুধু ওর নাকের ডকা দিয়ে ওর হেড মটকা একটু যেতে কামড় দিতে চাই। মশার আরজি কবুল করেছে কে? মশা নাকের ফুটো দিয়ে ঢুকে একেবারে হেড মটকায় বসে বসে কামড় দেয়। আর এবার মাথা ধরে যন্ত্রণায় আর বাঁচে না। এ ডাক্তার থেকে ও ডাক্তার, শেষ পর্যন্ত ডাক্তারকে বলছে, ডাক্তার কিসে খেয়ে তুমি লেখাপড়া করেছো, কি করে লেখাপড়া করেছো, তুমি আমার এই মাথার যন্ত্রণা দূর করে দিতে পারছো না। এক পর্যায়ে এই নমরুদ দুনিয়া থেকে জুতোর বাড়ি খেয়ে মারা গিয়েছে। এখান থেকে তো জালিমদের শিক্ষা নেওয়া উচিত। ইসলামের বিরোধিতা করার কারণে, ইব্রাহিম নবীর বিরোধিতা করার কারণে একটা মশা দিয়ে যদি আল্লাহ নমরুদকে সাইজ করতে পারে, ওই আল্লাহ মনে হয় এখন দুর্বল। আরো জোরে। এজন্য আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে ধরি না, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেওয়ার প্লেয়ার না। এই জন্য দেখবেন আমার আল্লাহ যখন ধরবে, বাপ বলার সময় পর্যন্ত অনেকে দেয় না। রাজশাহীবাসী বর্ণনা দিচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম 2 নম্বরে পাওয়া যায় জালিমদের জিন্দাখানায়, জেলখানায়। 3 নম্বরে হকপন্থী আলেমদেরকে পাওয়া যায় এই পৃথিবীর ময়দানে, জিহাদের ময়দানে। আমার তো মন বলে এই পৃথিবীটা সবচাইতে বড় জিহাদের ময়দান এরকম কোরআনের ময়দান। কারণ জাতিকে কোরআন থেকে তাফসীর করে করে, ব্যাখ্যা করে করে জাতিকে সতর্কতা করা লাগবে। এইটার দায়িত্ব নবীজির ছিল, নবীজি এখন দুনিয়ায় নেই, এই দায়িত্ব এখন আলেম ওলামা। কোরআনের কথা বলতে গেলে আমি আপনার টার্গেট হই কোন কারণে? নীলফামারী থেকে এসে আমি তোমার বাবার কথা বলছি না, আপনি হারাম কাজ নিয়ে পড়ে আছেন, আপনি একটা বারও কি কোরআনের ডাকে নিজের জীবনটাকে আত্মসমর্পণ করতে পারছেন না। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, হে নবী, পৃথিবীতে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এই মানুষগুলোর সামনে যখন কোরআন থেকে আলোচনা হবে, তাফসীর হবে, হে নবীরা কাঁদতে কাঁদতে, ক্রন্দন করতে করতে, চোখের পানি ফেলাতে ফেলাতে সেজদায় লুটিয়ে পড়ে যাবে। মুমিন তো ওই লোকটা, যেই লোকটা কোরআন শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পরে, কোরআনের ব্যাখ্যা শোনার পরে, যেই লোকটা মাথাটা নিচু করে আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, জীবনে যা করেছি আর কোনোদিন আমি করব না। কথা বলে না কেন? কিন্তু আমরা কি দেখতে পাই, দাবি করে মুসলমান, কোরআন শোনার পরে বলে, হ্যাঁ আপনি আর ওয়াজ খুঁজে পান না, আমাকে বললেন। কথা বলছে,
আমি চিনি না, দেখা হয়েছিল কোনোদিন? এটা দেখলো হকপন্থী আলেমের বর্ণনা।